তাই গৌর হরি বল। যুগ যুগ ধরিয়া সাধনা করিলে যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, ভবের আরাধ্য দেবতা, পতিত পাবন আস্তে ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর। এই কলির অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যাধিচারী, মিথ্যাবাদী, অহংকারী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব, উহাদেরকে মুক্তি করিবার প্রত্যাশায় মধুমাকা হরি নামের ডালি মাথায় করি, নদীয়াতে অবতরী সর্বক্ষণ নিবেদন করি, ঝরায়ে নয়ন বাড়ি প্রতি জীবের পায়ে ধরি, কেঁদে কেঁদে বলে ঘোর কলি হত জীব একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলো রে কৃষ্ণ বলো কৃষ্ণ কবি জন বল্লভ কৃষ্ণ, যিনি যমুনা তট বিহারী তথা রাই সংকীর্তনের বংশীধারী, কংসের বংশ ধ্বংসকারী, পতন মন্থনকারী, কলির কালিমা নাশনকারী। আস্তে ভক্তমন্ডলী, মায়েরা, আমার বাবারা, সেই কৃষ্ণ নদিয়ার মাঝে মানুষ হয়ে জন্ম নিয়েছে, তাই না? শুনলে হিন্দুগুলোর রোম শিহরণ দেবে উঠবে। কারণ আমি কেন বলি, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চিৎকার করে বলে আসি, এখনো পর্যন্ত হিন্দুরা যদি সজাগ না হয় তাহলে সনাতন ধর্ম আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। ধর্মটা শেষ হয়ে যাবে কাদের জন্য বলে, কোনো মুসলমান ভাই নয়, কোনো খ্রিস্টান ভাই নয়, কোনো ভিন ধর্মী ভাই নয়, আমার মতো হিন্দু এই ধর্মটা শেষ করে ফেলে। দেখবেন বাবা, আপনার পাশের বাড়ির লোক আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনি ভালোভাবে চলুন, ভালো পথে চলুন, সুপথে যান, ওই পাশের বাড়ির লোক কাটি করে বলবে ওর অসৎ পথের পয়সা না হলে এই সবগুলো করে। হিন্দুরা কিছু জানে না, শুধু অন্যের কাটি করতে জানে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো? ভগবান বলল, আমি যদি কলির মাঝে মানুষ হয়ে না যাই তাহলে কলির মানুষের এই চৈতন্য আসবে না। আপনি আচুরি ধর্ম জীবের শেখায়। আচ্ছা বলুন তো ভক্তমন্ডলী মায়েরা, যে ছিল রাজা ধীরাজ, যার কোনো কিছুর অভাব ছিল না, আচ্ছা বলুন, অনেক ভক্ত রয়েছেন, আচ্ছা যে ছেলেটার মা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অলংকার গায়ে লাগাতো, কেন? ছেলেটা গোঠের মাঠে গরু চড়াতে যাবে। এখন আমার প্রশ্ন হলো, এই মায়েদের কাছে, বাবাদের কাছে, ওই লক্ষ লক্ষ টাকার অলংকার ছেড়ে দিয়ে আজ গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে। এই যে যুগে যুগে রাজা হয়ে এলো, সত্য যুগে রাজা হলো, তাই না? ত্রেতা যুগে রাজা হলো, দাপরে রাজা হলো, কলিযুগে আর রাজা হলো না। দেখো, যুগে যুগে অলংকার পরে এলো, অস্ত্র ধরে এলো, কলিযুগে খালি হাতে একটা ধুতি পড়েছে, আর একটা ধুতি গায়ে দিয়ে আপনাদের মতো মানুষের হাতে পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বল। এখন আমার প্রশ্ন হলো, যে ছিল এত টাকার মালিকের ছেলে, তার কোনো কিছুর অভাব ছিল না, পারলে পারতো কেজি কেজি সোনা মাথায় দিয়ে ঘুরে বেড়াতে, ও সে সব কিছু করলো না। আজ নদিয়ার মাঝে খালি হাতে, খালি গায়ে আপনাদের মতো মানুষের হাতে পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বল। একবার কৃষ্ণ বল রে কৃষ্ণ বল রে। বলুন ভক্তমন্ডলী মায়েরা, বলুন তো, অনেকদিন কীর্তন শুনছেন, অনেক বড় বড় দল এই এলাকাতে এসছে। আমি এই এলাকাতেই দুবার এলাম। আমার দ্বিজেন ভাই, আমার কুশ ভাই, এরা খুব ভালো, এরা অনেকগুলো মানে আমার ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়েছে। এখন এদের দয়াতে আমি অনেক দূর যাই। তা আমি এই দুবার এলাম, ওখানে একটা বিষয় আলোচনা করেছি, এখানে একটা বিষয় আলোচনা করব। বলুন তো মা, নদিয়ার মাঝে কৃষ্ণ কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করলো? বলুন, অনেক ভক্তমণ্ডলী রয়েছে, বলুন মায়েরা, নদিয়ার মাঝে কৃষ্ণ কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করলো? যে তো ছিল রাজা ধীরাজ, ও পারলে পারতো, তাই না, সোনা অলংকার গায়ে দিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু তাই করলো না। নদিয়ার মাঝে মানুষ হয়েছে, মানুষের মাঝে হাতে পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বল। এনি হাউ কেউ বলতে পারবেন? একজন ব্যক্তি বলতে পারবেন নদিয়ার মাঝে কৃষ্ণ কেন মানুষের জন্মগ্রহণ করলো? বলুন, হ্যাঁ বলো। দই মিষ্টি, ভক্তমন্ডলী মায়ের দই মিষ্টি খেতে এসছে। যদি বলেন দই খেতে এসছে মা,
ওর মার 9 লক্ষ গরু ছিল, তাহলে দধির অভাব ছিল না, দধি সব পচে যেত। যদি বলে অলংকারের জন্য কৃষ্ণ এসছেন, অলংকার না, ওর একটা করে অলংকার 9 লক্ষ টাকা দাম, চূড়ার দাম 9 লক্ষ টাকা, ধরার দাম 9 লক্ষ টাকা, বাঁশির দাম 9 লক্ষ টাকা। তাহলে অলংকারের জন্য আসে না, তত্ত্বগুলো শিখে নাও। তাহলে ভগবানকে পাওয়া যায় কি দিয়ে? অলংকার দিয়ে পাওয়া যায় না, দই সন্দেশ দিয়ে পাওয়া যায় না, এই বড় বড় ফুলের মালা দিলে পাওয়া যায় না। তাহলে কৃষ্ণকে পাওয়া যায় কি দিয়ে? তাহলে ভগবান কেন এলো? ভগবান একটা কারণের জন্য এলো, সেটা কি? ভগবান বলছে আমি যদি নদিয়ার মাঝে মানুষ হয়ে না যায়, তাহলে মানুষের যে একটা মনুষ্যত্ব আছে এটা মানুষ জাতি জানতে পারবে না। হচ্ছে অনর্পিত নাম, অনর্পিত নাম মানে যে নাম কখনো অর্পিত হয় নাই। তার মানে কি? মায়েরা বলছে এ নাম যুগে যুগে ছিল, সত্য যুগে ছিল কিন্তু প্রচার ছিল না, দাপরে ছিল কিন্তু প্রচার ছিল না, তেতাতে ছিল কিন্তু প্রচার ছিল না। আসতে বাবা, ভক্তমন্ডলী, মায়েরা, বাবারা, আপনারা যে নাম শুনতে এসছেন এ নাম 4 যুগে ছিল। সত্য যুগে ছিল কিন্তু প্রচার ছিল না, দাপরে ছিল কিন্তু প্রচার ছিল না, তেতাতে ছিল কিন্তু প্রচার ছিল না। এখন বলুন তো মা, তাহলে সত্য যুগের মানুষের গড় পরমায় ছিল 1 লক্ষ বৎসর। এখন 1 লক্ষ বৎসর পরময় থাকার সত্ত্বেও এদের মধ্যে বিশ্বাস ছিল না যে একবার কৃষ্ণ বললেই কৃষ্ণ পাওয়া যায়। বল, আগে ভালো করে শুনবেন, যে নাম শুনতে এসছেন এই নাম 4 যুগে কেমন করে মানুষ পেয়েছে? বলে সত্য যুগের মানুষ পেল কেমন করে? বলে ধ্যান করে। এখন কত বছর ধ্যান করে পেলো বাবারা? আস্তে আস্তে কত বছর ধ্যান করে পেলো? যেখানে 4 ঘন্টা বসে হরিনাম শুনতে গেলে আমাদের মায়েদের মাজা কাটকাট করে, তোমাদের নয়। হ্যাঁ, আমার ডায়মন্ড হারবার মায়েদের মাজা কাটকাট করে, বুঝলেন? আর অনেক মা সামনে বসে ঠ্যাং ছাড়িয়ে দেয়, কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ। সত্য যুগের মানুষ কৃষ্ণকে পাওয়ার জন্য ধ্যান করলো কত বছর? 30,000 বছর ধ্যান করলো, 20,000 বছর ধ্যান করলো। বলো আয়ানো রাখিল নাম ক্রোধ নিবারণ, তাই না? আয়ান ঘোষ এত সাধনা করেছিল, পাখি তার গায়ে পায়খানা করে দিয়েছে, এই পাখির পায়খানা হতে এই যে বৃক্ষ সৃষ্টি হয়েছে, তবু আয়ানের ধ্যান ভঙ্গ হয় নাই। আয়ানে ধ্যান ভঙ্গ হয় না। ভক্তমন্ডলী, মায়েরা শুনো না, সত্য যুগের মানুষের গড় পরমায় ছিল 1 লক্ষ। যে নাম শুনতে এসছেন 4 যুগে এই নাম ছিল কিন্তু প্রচার ছিল না। এখন ভালো করে জেনে নেন, এই গানটার নাম কি? চন্দনেশ্বর, তাই তো? ধোসা চন্দনেশ্বর মিলন মন্দির। 4 যুগের মানুষ ভগবানকে পেল কিভাবে? মানে সত্য যুগের মানুষ পেল ধ্যান করে। কত বছর? 20,000 বছর, 30,000 বছর। এখন তেতার মানুষ পেল কেমন করে? বলে যজ্ঞ করে। রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তার বাবা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। একটা করে যজ্ঞ নির্মাণ করতে গেলে লক্ষ লক্ষ কলসি দুগ্ধ ঘির প্রয়োজন। ও মা, এই যে একটা যজ্ঞ চলছে, এখানে অনেক ঘি দুগ্ধ লাগে না? তখনকার দিনে লক্ষ লক্ষ কলসি ঘি দুগ্ধ আসতো কেমন করে? আসতো আস্তে, কথা বলবে না। ঘি দুগ্ধগুলো কেমন করে আসছে না? বলে বাছুরকে খোঁটার সঙ্গে বেঁধে রেখে ওই মায়ের দুগ্ধ কর্ষণ করে নিয়ে এসে যজ্ঞে ঢাললে যজ্ঞ সম্পন্ন হতো না। তাহলে ওই লক্ষ কলসি ঘি দুগ্ধ আসতো কেমন করে? দেখে নাও, বাছুরকে ছেড়ে দেওয়া হবে, বাছুর গিয়ে মাতৃস্তনে ধাক্কা দিয়ে দুধ খাবে, আর দুধ খেতে খেতে যে অবশিষ্ট অংশ বেশি হয়ে মাটিতে পড়ে যাবে, ওই অংশ ধরে নিয়ে লক্ষ লক্ষ কলসি ঘি দুগ্ধ নির্মাণ করে ওই ঘি দুগ্ধ যজ্ঞে ঢাললে তবেই যজ্ঞ সম্পন্ন হতো, আর তবেই তেতা যুগে রামচন্দ্রকে পাওয়া যেত। এখন তো রাম রাম করে মাতোয়ারা হয়ে গেছে। এই সামনের বাচ্চাদের বসাও তো বাবা। হ্যাঁ বসাও। এই খুচরো পয়সা আমার খুব বিরক্ত করে। হ্যাঁ, প্রত্যেক আসরে খুচরো পয়সা আমার খুব বিরক্ত করে। এখন রাম রাম করে বেশ মাতোয়ারা হয়ে গেছে।
ও মা, হিন্দুদের কাছে এখন রাম নাম বললে খুব সমস্যা, বুঝলেন না রে ভাই রে? রামকে পাওয়া অত সহজ কথা নয়। রাম হলো পুরুষোত্তম মর্যাদা। রামকে পেতে গেলে যজ্ঞ করতে হতো, সেই যজ্ঞ নির্মাণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে সত্যযুগের মানুষগুলো কেমন করে, একটা করে কথা বলবো, কথাগুলো ভালো করে শুনবেন। যদি কাছে মোবাইল থাকে রেকর্ড করে নিয়ে যান। গুরুদেব রাধাপদ ঘোষ মহাশয় আর ওপার বাংলার অসীম সরকার খ্যাত আশীর্বাদ ধন্য নাম আমার সুব্রত দাস মণ্ডল, বাড়ি ডায়মন্ড হারবার। আমার সম্প্রদায়ের তরফ থেকে সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী চরণে অনন্ত কোটি প্রণাম। তাহলে সত্যযুগের মানুষ পেল কি করে? ধ্যান করে। তেতার মানুষ পেল কেমন করে? যজ্ঞ করে। এখন দাপরে পরিচর্যা বলছে, দাপর যুগের মানুষ পরিচর্যা করে কৃষ্ণকে পেল। পরিচর্যা বলতে কি? প্রেম করে কৃষ্ণকে পেল। এখন সেই প্রেমটা কেমন ভালো করে শুনবেন। একদিন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে। আস্তে, প্রেমটা কি বিষয় জেনে না ও বৌমা, এই যে ভালো করে শোনো। আমার বউ শুধু বল, তুমি আমার কিডনি, তুমি আমার লিভার, তুমি আমার গোল ব্লাডার। 1 ঘন্টা বাদে বলে তোমার মুখ দেখতে ইচ্ছা করে না। আমার ভালোবাসা কেমন জানেন? লেবুর মতো। লেবু দেখেছেন? সমাজ বাড়ি খেতে যান, পাতে একটা লেবু দেয়, তাই লেবু দেন। এবার যা খাচ্ছেন মুখে রুচি নাই, কৃষ্ণ না বলে বলে মুখে রুচি নষ্ট হয়ে গেছে। ভাবছেন লেবুর রস দিয়ে সেবা করব। এইবার যখন লেবুর রস দিয়ে সেবা করছেন দারুণ লাগছে। যখন সেবা করে চলে যাচ্ছেন, আস্তে এই লেবুর খোসা পাতের বাহির হতে বলে, এই যে বাবা শুনে যা, ওই যে ও মা শুনে যা। আপনি এসে বলেন, কি রে খোসা কি হয়েছে? আপনার মুখে রুচি নাই বলে আমার রস দিয়ে খেলে। যাবার সময় একটু আশীর্বাদ করে যাবেন। আপনি বলেন, কি বলবে তোর, কেন আমার রস খেলে যে? আপনি বলেন, শোন, যতদিন তোর রস ছিল ততদিন আমার দরকার ছিল, এখন তোর রস নাই, আমার দরকার নাই। লেবু বলল, এই কি জগৎ সংসারের নিয়ম? বলে হ্যাঁ, এটাই হলো জগৎ সংসারের নিয়ম। যতদিন লেবুতে রস থাকে সংসার মূল্য দেবে। যখন তোমার রস নিগড়ে বেরিয়ে যাবে, আটি হয়ে বাটির বাইরে যাবে। তত্ত্ব বলল কি? যতদিন লেবুতে রস থাকে সংসার মূল্য দেয়, যখন রস নিগড়ে বেরিয়ে যায় ও আটি হয়ে পাতের বাইরে চলে যায়, তদ্রূপ যতদিন এই দেহের রূপ লেবুতে রস আছে এ সংসার তোমাদের মূল্য দেবে। যখন তোমাদের রস নিগড়ে বেরিয়ে যাবে তখন সংসারের পদবি কি হবে? বাপগুলো হয়ে যাবে বুড়ো, মাগুলো হয়ে যাবে বুড়ি। তাই তোমাদের পায়ে পড়ি, এমন কলঙ্কের ভাগিদার হওয়ার থেকে এই রস থাকাই থাকাই রসময়ের নাম করবেন তোমাদের নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য বলছে, হরিনাম শুনলে গাড়ি হয় না, বাড়ি হয় না, বিষয় হয় না, এই যে নেতা নাগরি হয় না, বড় মোস্তান হওয়া যায় না। তাহলে যা শুনলে গাড়ি হবে না। এই যে আমার বাবা কমিটির বাবা এই মহতি হরিবাসর আয়োজন করেছেন, আমি কিন্তু অনেক টাকা নিয়ে এসেছি বাবা। তাহলে কেন এসেছি? আমি যাবার সময় টাকা নিয়ে যাব, কিন্তু আপনারা কি নিয়ে যাবেন? বলছে হরিনাম দিলে গাড়ি বাড়ি হয় না, বিষয় আশায় হয় না, নেতা হওয়া যায় না, বড় মোস্তান হওয়া যায় না। তাহলে কি হয়? বলছে হরিনাম দিলে একটা জিনিস হয়, সেটা কি জানেন? ও মা আস্তে আমার দিকে তাকাও। আচ্ছা, আপনাদের বাড়িতে মুখ দেখার আয়না আছে? আছে তো? আয়না না? না না আছে, বলছে না। কথা বল। দেখো, ফাঁকা ফাঁকি করে প্রেম হয় না, মাখামাখি করতে হয়। যদি বলেন কেলে ছোঁড়া পছন্দ নয়, তোমার সঙ্গে কথা বলবো না, বলতে হবে না, আমি আমার মতো দিয়ে। আয়না আছে তো? আছে। আচ্ছা, মুখ দেখা হয়, দিন 10 মুখ দেখবেন না, দেখবে আয়নাটা ধুলোই ভরে যায়। তখন মুখ দেখতে গেলে আচ্ছা মনে হয়। তখন মা কি করেন? একটা মোছা দিয়ে বসে বসে মাজেন। তত্ত্বগুলো শিখে নেন। আজকে যে কথাগুলো বলবো বহিরঙ্গের কথা থাকবে, কিন্তু অন্তরঙ্গের কথা বলবো, ভালো করে শুনবে না। মা কি করেন? যে মুখ দেখা যাচ্ছে না, আয়নায় ধুলো পড়ে গেছে, বসে বসে মাজেন। মাজলে আয়নাটা পরিষ্কার হয়ে যায়, মার বদনটা পরিষ্কার দেখা যায়।
আমার গৌর বলল, ওরে কলির সিরিয়াল দেখাচ্ছি, আয়নাতে ধুলো পড়লে যেমন তোর মুখ দেখা যায় না, সেটা বসে বসে মাজতে হয়, তবে তোর বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায়। ওরে আমাকে দেখার জন্য একটা আয়না দিয়েছি, তার নাম কি জানিস? চেত দর্পণ মার্জন ভবসাগর বন্দনম হৃদয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যম। বাংলা মানে কি? চেত মানে মন, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মাজা হয়। বলছে যাদের মন রূপ আয়নাতে দীর্ঘকাল ধরে এই যে এখানে অহংকার, হিংসার, কামনা, বাসনার কালি পড়ে চাপা পড়ে আছে, হৃদয়ে হরিনাম ভালো লাগবে না? হৃদয়ে হরিনাম ভালো লাগে না, হৃদয়ে হরিনাম ভালো ভালো লাগে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভোল্টেজ কম, ভোল্টেজ কম। না জয় বললো না ভয় বললো? ভয় ভয়। কি বললেন মায়ের? জয় বলেছেন? ওই আরেকবার বলুক দেখি। যদি কিছু মনে না করে আরেকবার বলবেন কি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? সংসারে থাকবেন, মাঝে মধ্যে হরি বলে কেঁপে উঠবেন, দেখবেন আপনার কান দুটো পেকে যাবে। তত্ত্বটা কি? ঠাকুর রামকৃষ্ণ বলেছিল, ওরে নরেন সংসারে থাকবি আর মাঝে মধ্যে হরি বলে কেঁপে উঠবে। তখন নরেন বলছে, বাবা কি হবে? বা তাতে তোর কান দুটো পেকে যাবে। নরেন বলল, কান পেকে গেলে রক্ত পুঁজ বেরোবে, তাহলে পাকাবো কেন? দুশালা, এ পাকা সে পাকা নয়। তাহলে কি পাকা বলে? ভালো করে শোন, তত্ত্বগুলো শুনুন মা। তত্ত্ব মানে কোনো রামায়ণের গল্প নাই, কোনো মহাভারত নাই, ওগুলো অন্তরঞ্জের কীর্তন। অন্তরঞ্জের গানগুলো শোনো। যেহেতু কুশ ভাই, দ্বিজেন ভাই এনেছে তোমাদের মতো বৈষ্ণবের চরণ যুগলে, ভালো করে শুনবেন। বলছে, আচ্ছা বাবা, যে পাকা পাগলে রক্ত পুঁজ বেরোবে, সেই পাকা পাকিয়ে আমার লাভ কি? বলে, আরে শালা, এ পাকা সে পাকা নয়। তাহলে বাবা কি পাকা? বলে শোন, তখনকার দিনের বয়স্ক বাবারা মাঠে চাষ করতো, দেখবেন সন্ধ্যেবেলা বাড়ি আসবে বলে মা কি করতো? বাবার গামছাতে কটা মুড়ি বাঁধতো, তাই না? আর একটা বাঁশের চোঙা ছিল, চোঙাতে সরষের তেল দিত। সারাদিন বাদে বাবা বাড়ি আসবে, ওই বাঁশের চোঙা হতে সরষের তেল ঢেলে মুড়ি মেখে সেবা করে। বাবা একদিন দেখছে বাঁশের চোঙাটা পেকে লাল হয়ে গেছে। বাবা বলছো, আমার বউ তাহলে প্রত্যেক দিন এই চোঙাতে সরষের তেল দিত, মানে সরষের তেল আপ ডাউন করতে করতে, আচ্ছা এই সরষের তেল আপ ডাউন করতে করতে চোঙাটা এত পাকা পেকে গেছে, এত লাল হয়ে গেছে, এত পেকে গেছে, মানে এতে যে পাকা পেকেছে এতে আর সারা জনম ঘুণ লাগার ভয় থাকবে না। তত্ত্ব কি বললো? ওই বাঁশের চোঙার মধ্যে দিয়ে প্রতিদিন সরষের তেল আপ ডাউন করতে করতে চোঙাটা একদিন এমন পাকা পেকে যায়, যার ফলে ওতে যেমন ঘুণ লাগার ভয় থাকে না, তদ্রূপ নরের সংসারে থাকবি আর মাঝে মধ্যে হরি বলে ঝেঁকে উঠবি। এই হরিনাম শুনতে শুনতে এ কান দিয়ে হরিনাম আপ ডাউন করতে করতে কান দুটো একদিন এমন পাকা পেকে যাবে, দেখবি এ কানে আর বাজে কথা ভালো লাগবে না। তবে একটা কথা সত্য, যাদের পুকুরে কচুরি পানা জুটেছে ওদের পুকুরে চাঁদ দেখা যাবে। আচ্ছা, যেমন পূর্ণিমা রাতের বেলা একদিন আমার বাবা বাইরে বেরিয়ে এসে আমার মাকে বলছে, যে সুন্দরী শুনে যাও। আমার মার নাম সুন্দরী। বললো, কি গো কি হয়েছে? ওই দেখো পূর্ণিমার পূর্ণ চন্দ্র গগনে উদয় হয়েছে। মা যে চাঁদ দেখতে গেল, মার একটা ঘাড়ে লাগা ছিল, বুঝলেন? মা বললো, গো আমি ঘাড় উঁচু করতে পারবো না, আর আমার চাঁদ দেখা হবে না। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা বলুন তো, এই যে এখানে অনেক মা আছে, আচ্ছা বাজি ফাটাবেন না, কমিটির কাছে অনুরোধ, বাজি ফাটাবেন না, বাজি ফাটাবেন না, বাজি আমি আগে বল, বাজি ফাটাবেন না, ভাবের ঘরে ঘা দেবেন না, হরি নামের মধ্যে কোনো আন কথা হবে না, হরি বল হরি বল। সনাতন ধর্মটা কেন অধঃপতন যাচ্ছে বুঝতে পারছেন? আরে নামাইব নামাইব কেবলম কালহ নাস্তিত্ব নাস্তিত্ব গতিরন্যথা। বলছে একবার হরি নাম করলে সারাদিন পাপ করে ফুরোতে পারবো না,
কিন্তু এখন অনেক বাড়িতে হরিনাম হয়, এখানে অনেক মা আছে বাবা আছে হরিনাম করেন, বলুন তো তাহলে এত রোগ ব্যাধি কেন, এত মানুষের মধ্যে হিংসা কেন, এত খুনোখুনি কেন, এত রাহাজানি কেন? বলে হরিনাম হচ্ছে কিন্তু নামের শুদ্ধতা হচ্ছে না। হরিনাম চলছে, নামের শুদ্ধতা হচ্ছে না। আমি হরিনাম হচ্ছে, আপনি মদ খেয়ে গন্ডগোল বাগাচ্ছেন, বলুন সে হরিনাম কি সার্থক হবে? তাই বাজি মারবেন না, কমিটির কাছে অনুরোধ। এইবার পূর্ণিমা রাতের বেলা আপনার চাঁদ দেখার বাসনা জেগেছে। আচ্ছা বলুন মা, এখানে অনেক মা আছে যাদের ঘাড়ে লাগা ঘাড় উঁচু করতে পারছেন না, অথচ রাতের বেলা চাঁদ দেখার বাসনা জেগেছে। ওই ইচ্ছা পূর্ণ করতে গেলে কি করতে হলো বলো? আপনি ঘাড় উঁচু করতে পারছেন না, অথচ রাতের বেলা চাঁদ দেখার ইচ্ছা জেগেছে। আমি জানি বলবো না না বলুন মা বলুন। আরে বেটা ও শোবে কেমন করে? ও তো ঘাড়ে লাগা। কে বলতে পারবে রাতের বেলা চাঁদ দেখার বাসনা জেগেছে, ও ঘাড় উঁচু করতে পারছেন না? তাহলে ওই চাঁদ দেখার ইচ্ছা পূর্ণ করতে গেলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলুন। হ্যাঁ জলে, হ্যাঁ থালাই করে জল নিয়ে, আচ্ছা থালাই করে জল নিয়ে মানে ও থেকে একটা পরিষ্কার পুকুরের ধারে গেলে হয় না কি? যাই তো স্বচ্ছ পুকুরে যাই কি না দেখবেন। আচ্ছা বলুন তো, যদি স্বচ্ছ পুকুরে আকাশের চাঁদ রাতের বেলা দেখা যায়, আর যদি ওই পুকুরে কচুরি পানা জোটে, দেখা যাবে? তত্ত্ব বললো কি, যেমন কচুরি পানা পূর্ণ পুকুরে চাঁদ দেখা যায় না, অহংকার পূর্ণ হৃদয় আমার কৃষ্ণ দর্শন হয় না। তাই গৌর হরি ওরে চাঁদ যদি থাকে সহায়। একটু উলুধ্বনি করবেন, উলুধ্বনি সংকেত ধ্বনি, উলুধ্বনি। ওরে আধার আসে কি কৃষ্ণ যদি থাকে পাশে, বিপদ আসে কি? চাঁদ যদি বলো বিপদ আছে কৃষ্ণ যদি থাকে থাকে বিপদ আছে কি? চাঁদ যদি থাকে সহায়। ভক্তমন্ডলী মায়েরা, সত্য যুগের মানুষ পেল ধ্যান করে, তেতার মানুষ পেল যজ্ঞ করে, তারপরে পেল পরিচর্যা। পরিচর্যা মানে কি? আস্তে, পরিচর্যা মানে কি? ওই যে কথাটা বলছিলাম, কৃষ্ণ খবর পেয়েছে দুর্যোধন তাকে নিমন্ত্রণ করেছে। আস্তে, এবারে একটা সোনার সিংহাসন সাজিয়ে রেখে বৃন্দাবন থেকে কৃষ্ণ আসবে, সোনার সিংহাসন দিয়েছে বাবা। এই যে ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ বৃন্দাবন থেকে এলো, এসে সেই সোনার সিংহাসনে বসলো। দাপর যুগের মানুষ পরিচর্যা মানে প্রেম,
এখন প্রেমটা কেমন জিনিস, কেমন ভাবে গোবিন্দকে পাওয়া যায় ভালো করে শুনবেন। এই আমাদের প্রেম লেবুর মতো, বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ও মায়েরা, বলছে কলির মানুষ আত্মা সুখের জন্য যেটা করে এটাকে প্রেম নয়, কাম বলে, কাম। তো এই কামের খেলা চলে কতদিন? যতদিন লেবুতে রস থাকে ততদিন কামের খেলা চলে। আর কৃষ্ণ সুখের জন্য যেটা করা হয় এটা প্রেম বলা হয়। আস্তে এখন সেই প্রেমটা কেমন আমি জানি, এখানে এসে বুঝেছি এখানকার মানুষের মধ্যে আন্তরিকতা আছে, বাবাদের মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু এই আন্তরিকতা দিয়ে গোবিন্দ পাওয়া যাবে না, এই প্রেম দিয়ে কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে কেমন প্রেম দিয়ে কৃষ্ণ পাওয়া যায়, তারপরে পরিচর্যা একটু ভালো করে শুনবে না। এইবার দুর্যোধন একটা সিংহাসন রেখে দিয়েছে, কেন না গোবিন্দ এসে বসবে। ছাউটা বাড়াও ভাই। কৃষ্ণ বৃন্দাবন থেকে এলো, এসে সেই দুর্যোধনের সোনার সিংহাসনে বসলো না, তাকিয়ে দেখলো সিংহাসনের পিছনে একটা বৃদ্ধ লোক বসে আছে, যার নাম ছিল বিদুর। সবাই জানা কথা, কিন্তু এর মধ্যে কত তত্ত্ব আছে ভালো করে শুনবেন। কৃষ্ণকে পাওয়া যায় কি দিয়ে? এইবার ওই বিদুর যখন বসে রয়েছে সিংহাসনের পিছনে, কৃষ্ণ বলল, এই যে কাকা তুমি কি মনে করে বসে আছো? বিদুর বলছে, কৃষ্ণ তোমার সঙ্গে একটু দরকার ছিল। বলে কি দরকার? তোমার কাকিমা মানে আমার বউ। হ্যাঁ কি হয়েছে? আমার বউ পরাশরী, তোমার একটু দেখা করতে বলে। ভগবান বলছে যে মেয়েটা আমার ভালোবাসে এর আমি কলঙ্কিনী করে দিই। এই কলঙ্কের বোঝা মাথায় বহন করে মাজা সোজা করে ও যদি আমার চরণ ছাড়া না হয়, যে করে আমার রাস্তারি করি সর্বনাশ, তবু না ছাড়ে আমার পাশ, হই তার দাসের অনুদান। এই যে ভগবান বলছে যে মেয়েটা আমার ভালোবাসার কলঙ্কিনী করে দিই, এর রোগ ব্যাধি দিয়ে দিই, ওই রোগ ব্যাধির যন্ত্রণায় পড়ে ছটফট করবে, তবু যদি আমার চরণ ছাড়া না হয় আমি তার চরণে চলে যাই। ওরে কৃষ্ণ রে, ভগবান বলছে যে ছেলেটা আমার ভালোবাসে এর মাথায় আমি পরীক্ষার বোঝা তুলে দিই। ওই পরীক্ষার বোঝা মাথায় নিয়ে মাজা সোজা করে ও যদি আমার চরণ ছাড়া না হয়, ওকে আমার ডাকতে হয় না, আমি ওর চরণে আছাড় খেয়ে চলে যাই। আস্তে এইবার বিদুর বলছে, কৃষ্ণ তোমার কাকিমা একটু তোমার দেখা করতে বলেছে। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বিদুরকে বলছে, কাকা এখন তো আমার টাইম নাই। ও বুঝেছি, তুমি তো এখন জগদীশ্বর জগৎপতি, তোমার এখন টাইম হবে না, আমার মতো ভিখিরির ঘরে যাবার তোমার সময় হবে না। আচ্ছা তোমার যেতে হবে না, একটা কথা বলবো, রাখবে? বলো কাকা। এই বলে ভক্তমন্ডলী মায়েরা ভালো করে দেখবেন, বিদুর কি করেছে, তার গলার গামছাখানা বিছিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়ে বলছো, কৃষ্ণ এই তুমি একটু আমার গামছার উপর দিয়ে হেঁটে যাবে। কৃষ্ণ বলছে, কাকা আমি তোমার গামছার উপর দিয়ে হেঁটে গেলে কি লাভ হবে? বিদুর বলল, তোমার চরণ ধুলো গামছায় লেগে যাবে। তুমি তো আমার ঘরে যাবে না বললে, হ্যাঁ, কিন্তু আমি বাড়ি গেলে বউটা আমার বসে আছে পরাশরী বলবে, হ্যাঁ গো স্বামী কৃষ্ণ কি এলো? যেই বলবো কৃষ্ণ আসবে না বলেছে, মোড়া কান্না জুড়ে দেবে। কিন্তু তুমি যদি আমার গামছার উপর দিয়ে হেঁটে যাও,
তোমার চরণ ধুলো লেগে যাবে, আর ওই চরণ ধুলোটুকু আমি গামছাই করে গিট বেঁধে মাথায় করে বয়ে নিয়ে গিয়ে বলবো পরাশরী, এই দেখো কৃষ্ণ আসতে কি হয়েছে, ওর চরণ ধুলো আমি মাথায় করে বয়ে ভালোবাসা দেখুন মাধুর্য কৃষ্ণ সহজ নয় কৃষ্ণকে পাওয়া। চরণ আমি মস্তকে করিয়া নিয়ে আসিয়াছি। ও বাবা, ভগবান তবু বিদুরকে চরণ ধুলো দিল না। এটা এই মহাভারতে নয়, কালী প্রসন্ন মহাভারতে। বিদুর মনের দুঃখে গঙ্গায় স্নান করতে গেল, একটা মাত্র ছিন্ন বস্ত্র, একটাই কাপড়। তা বেচারি কি করে, বৃদ্ধ মানুষ তো, একটা মুড় ধুয়ে শুকিয়ে নেয়, ওটা ঘুরিয়ে পড়ে না, অন্য মুড়টা ধুয়ে নেয়, বুঝলেন। সবে বেচারি একটা মুড় খুলেছে ধুইবে বলে, বুঝলেন। এবার ধুয়ে নিয়েছে, এবার হাতে তুলেছে নিগড়াবে বলে, ওর বাড়ির পাশের একটা ছেলে ছুটতে ছুটতে আসছে, ও বিদুর কাকা, ও বিদুর কাকা, আসতে, ও বিদুর কাকা। বিদুর নাভি সরোবরে নেমে স্নান করছে, এই নাভি সরোবর থেকে বললে, হ্যাঁ রে, কেন কি হয়েছে রে? ও বিদুর কাকা, হ্যাঁ কি হয়েছে? স্নানও করতে দিবি না, কি হয়েছে বল? ও বিদুর কাকা, আর বলবি তো, এই শোনোছো, হ্যাঁ কি হয়েছে? তোমার ঘরে কৃষ্ণ এসেছে। এই কি বললি? আরে কৃষ্ণ এসেছে, আরে কৃষ্ণ এসেছে, আরে কৃষ্ণ এসেছে। কাপড় খুলে ল্যাংটো হয়ে চলেছে। ভক্তের মাধুর্য একবার দেখছে, কাপড় খুলে উলঙ্গ হয়ে নিগড়ে নিগড়ে চলেছে, কৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে বলে। আর এদিকে ভক্তাধীন ভগবান পরাশরীর ঘরে গিয়ে বসে আছে। আস্তে, পরাশরী বলছে, কৃষ্ণ তুই এলি, তোকে কোথায় বসাই বলবো। এই বলে জঙ্গল থেকে একটা বৃক্ষের ডাল ভেঙে নিয়ে এসছে, এনে বলছেন, আমার গোবিন্দ এতে বসতে পারে। নিজের মাথার কেশটা বিছিয়ে দিয়েছে। ভক্তির মাধুর্যগুলো একবার দেখুন। এবার কৃষ্ণ মাথার চুলে বসতে যাচ্ছে, বলছেন, বসিস না কৃষ্ণ, তুই আমার বৃন্দাবনের রাখাল রাজা, আর আমি যে ভিখিরির বউ, চুলে তেল সাবান দিতে পারি না, তাই আমার শুষ্ক চুলে বসবি। কোথায় বসাই বলতো, আমার সোনাকে কোথায় বসাই বলতো। এই বলে পরাশরী কি করলো বাবা, নিজের ছেঁড়া আঁচলটা বিছিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ তুই তো আমার কাকিমা বলি, এই আঁচলে একটু বসতে পারিস বাবা। ভক্তের ভগবান দুর্যোধনের সিংহাসন ছেড়ে দিয়েছে, পরাশরীর ছেঁড়া কাপড়ে আঁচলে বসেছে। এবার ভক্ত কি করে ভগবানকে ভালোবাসে একবার দেখুন। আর ভগবান কেমন করে ভক্তকে পরীক্ষা করে। ভগবান বলল, কাকিমা আমার বড় ক্ষুধা লেগেছে। বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে পরাশরী, গোবিন্দ খেতে চেয়েছে, কিন্তু স্বামী তো আজ ভিক্ষায় যায়নি, কৃষ্ণ আনতে গিয়েছিল, তাই ঘরে এক মুঠো অন্ন না। সকালবেলা পুকুর পাড়ে বাসন মাজতে গিয়ে একটা কলা গাছ দেখে এসেছিল, কলা গাছে একটা কাঁদির ভিতরে একটা কলা পেকেছিল। বলছে, কৃষ্ণ একটা কলা পাকা দেবো, খাবি, দাও। মেয়ে ছেলে কলা গাছ, তেলা গাছ, হামাগুড়ি দিয়ে উঠছে। যদি 1000 খানা বেটা ছেলেকে বলা যায় কলা গাছে ওঠো, উঠতে পারবে না, আমি পারবো না। একটা মেয়ে ছেলে কৃষ্ণ প্রেমে কলা গাছ আঁচড় কামড় দিয়ে উঠছে, উঠে ওই কাঁদির ভিতর থেকে পাকা কলাটা পেরে নিয়েছে, পেরে নিয়ে ছাড়িয়েছে, ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়েছে, কলার ছালটা নিয়ে গোবিন্দের বদনে দিয়েছে। আমার কৃষ্ণ
ওই কৃষ্ণ বিনে ভগবান ছাড়া এ জগতে গতি নাই। আমার এই জীবনে আরে কি বলো আছে ভগবান শ্রীকৃষ্ণ পরাশরীর কলার ছাল খাচ্ছে, একটুও প্রতিবাদ করছে না। আর বিদুর জ্ঞান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার এই জীবনে আরে কি বলো আছে কৃষ্ণ 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 বলিয়া বসে আছি তোমারই আশায় ওগো কৃষ্ণ 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 বলিয়া বসে আছি পথ চেয়ে তোমারই আশায় আর কৃষ্ণ বিনে এই জীবনে আরে কি বলো আছে আর কৃষ্ণ বিনে এই জীবনে আরে কি বলো আছে না রে বলো রে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ছাড়া গোপাল পাওয়া যায় না, প্রেম ছাড়া নন্দলালা পাওয়া যায় না। এই যে বৃন্দাবনের সনাতন গোস্বামী যে ছিল হুসেন স্যার মুখ্যমন্ত্রী, বুঝলেন, মদন মোহনকে শাকসিদ্ধ করে দিয়েছে। মদন মোহন শাকসিদ্ধ খাচ্ছে, নুন দেওয়ার পয়সা নাই। মদন মোহন বলছে, সনাতন বাবা শাকটা দারুণ রান্না করলি, একটু নুন দিতে পারলি না? এই দেখো, নুন খাওয়ার ইচ্ছা হলে জমিদারের বাড়ি না, থাক 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 থাক। পরের দিন একটা লবণের জাহাজ আটকে দিয়েছিল। এই যে যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ভগবান তোমারও বাড়িতে শাকসিদ্ধ খেতে আসে। রঘুনাথ গোস্বামী যার বাবার মাসিক আয় ছিল 3.5 লক্ষ টাকা মাসে। এই যে ওই 3 লক্ষ টাকার জমিদারি প্রত্যেক মাসে উপার্জন ছিল মায়েরা। ওই 3 লক্ষ টাকার জমিদারি ছেড়ে দিয়ে শেষ বয়সে কি করলো জানো? জগন্নাথ মন্দিরের যে হাইডেন আছে, যেখান থেকে পান্ডারা মহাপ্রসাদ ঝাঁটা দিয়ে বার করে দেয়, ওই হাইডেনের নলের ধারে বসে থাকতো। এই যে হাইডেন দিয়ে যে পচা অন্নগুলো বেরিয়ে আসতো, ওইগুলো আঁচল দিয়ে ধরতো, ধরে নিয়ে ওই যমুনার জলে ধুয়ে ওর মাছটুকু বার করে দিয়ে সার বস্তুটুকু খেয়ে জীবন ধারণ করেছে। তাই কৃষ্ণকে পাওয়া অত সহজ কথা নয়। রাবণের ভাইপো ছিল কে না, তার নাম ছিল তরুণী সেন। যখন রাবণের 10 লক্ষ নাতিপুতি মরে গেল, তার মেঘনাদ মরে গেল, বীরবাহু মরে গেল, এই যে চিত্রাঙ্গদা বলেছিল, ওহে লঙ্কেশ, একটি মাত্র রতন বিধি দিয়াছিল মোরে, রেখেছিলাম তব কাছে রক্ষিবার তরে, দাও দাও ওই রতনকে ফেরায় নাও। দেখে নাও মেঘনাদ বধ কাব্যের লেখা। এইবার রাবণ বলছে, চিত্রাঙ্গদা তোমার একটা ছেলে মরে গেছে, এমন দুঃখ করছো? আরে আমার যে 10 লক্ষ নাতিপুতি মরে গেছে, তাহলে আমার কিরকম ভাব আছে? এমতো অবস্থায় একটা 8 বছরের ছেলে ছুটতে ছুটতে আসছে, জেঠুমণি জেঠুমণি
আস্তে জেঠুমনে কেরে তরুণী হ্যাঁ কি হয়েছে আমি যাব যুদ্ধ করতে না বাবা বলতে নেই ওর নাম রাম ওর সঙ্গে যুদ্ধ করতে পারবি না ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে চাই অনেক শক্তি সে যে ভগবান তরুণী 8 বছরের ছেলে একটাই মাত্র কথা বলেছিল জেঠুমনি ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে চাই না শক্তি যদি অন্তরে থাকে কিঞ্চিত ভক্তি তাই তো সর্বাঙ্গে রাম নাম লিখে গিয়েছিল বাবা এই যে যদি বিভীষণ ওর মৃত্যু কবজ না বলতো রামের বাবার ক্ষমতা নেই ওকে হত্যা করতে পারে ওদিকে আর যাচ্ছি না আমি তাই ভগবানকে পেতে গেলে একটা মাত্র বস্তু দরকার সেটা হলো ভক্তি সেটা হলো প্রেম এখন সেই প্রেমটা কেমন আমি বলছিলাম পরাশরী কি করেছে মা গোবিন্দকে কলা বাদ দিয়ে কলা ছাল দিয়েছে বিদুর দাঁড়িয়ে আছে সাউন্ডটা আগে ভালো ছিল বিদুর দাঁড়িয়ে আছে এসে বলছে এই যে পরাশরী পরাশরী ওরে পরা ওরে পরাশরী রে আচ্ছা এই যে পরাশরী কোটি জন্ম ভজন সাধন করলেন যে চরণ পাওয়া যায় না তোমার ঘরে এসেছে আর তুমি কি করছো কলা বাদ দিয়ে কলা ছাল দিয়ে পরাশরী বলল কি স্বামী আমি বুঝতে পারি না হরে কৃষ্ণ তুই কলা ছাল খাচ্ছি আমার তো বললি না কৃষ্ণ বলেছিল কাকিমা শুধু কলা ছাল ছিল না তাহলে কি ছিল বলে আরো একটা বস্তু ছিল কি বস্তু ছিল বলে তুমি যখন কলাটি ছাড়াচ্ছিল তোমার নয়ন দিয়ে মুক্তের দানার মতো নয়নের বাড়ি কলা ছালে পড়ছিল ওই চোখের জল মেশানো কলা ছাল আমার অমৃতের থেকে দামি মনে হয়েছিল অনুরাগ না হলে কৃষ্ণ পেলে না অনুরাগে রাগিনী এই পদকর্তা কি বলছে এমন অনুরাগ না হলে কৃষ্ণ মেলে অনুরাগ না হলে কৃষ্ণ মেলে না অনুরাগ না হলে কৃষ্ণ মেলে মনে অনুরাগ না হলে কৃষ্ণ মেলে কি অনুরাগ রে ভগবান তোমার মঙ্গল করুন এমন অনুরাগ না হলে কি এমন অনুরাগ না হলে কৃষ্ণ মেলে একদিন পঞ্চবটির বনে আছে হনুমান সীতা মাকে দেখতে গেছে বুঝলেন দেখতে সীতা দেবী কপালে সিঁদুর লাগাচ্ছে হনুমান তো পশু জাতি সিঁদুর কি জিনিস জানে না আছে মা
ভাবের ঘরে ঘা দেবেন না মা, সময় আমার অনেক কম, একদম ভাবের ঘরে ঘা দেবেন। হনুমান সিঁদুর কি জিনিস জানে না, দেখো না এবার সীতা দেবী কপালে লাগাচ্ছে সিঁদুর সীতা দেবী কপালে লাগাচ্ছে। হনুমান বলছে মা এটা কি? তখন সীতা দেবী বলছে খোকা এটার নাম সিঁদুর। বলে এটা কপালে লাগালে কি হয়? বলে এটা লাগালে স্বামীর মঙ্গল হয়। হনুমান কথাটা শুনে বাড়ি চলে গেছে। আচ্ছা 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 কি হচ্ছে মা? তোমার চরণ ধরে বলছো, একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, হরিনাম এমন একটা বস্তু, ভাবের ঘরে যদি আপনি চলে আসেন, আমি ভাবের ঘর থেকে বেরিয়ে আসবো, আর আপনার মনের মধ্যে আসতে পারবো না। ভালো করে শোনো, এই যে এইবার কি করেছে সীতা দেবী বলল খোকারে এটার নাম সিঁদুর, বলে লাগালে কি হয়? কি হয়? সীতা বলল লাগালে স্বামীর মঙ্গল হয়, স্বামীর মঙ্গল। হনুমান কথাটা শুনে বাড়ি চলে গেছে। ওই না বাড়ি চলে গেছে রে, কোনো কথা শুনিয়ে বাড়িতে চলে গেছে। সারা রাত অযোধ্যার ঘরে বসে বসে ভাবিতেছে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, মানে আমার প্রভুর মঙ্গল হবে। ভাবিতে ভাবিতে রজনী পেরিয়ে প্রভাত হয়ে গেছে। ভোরবেলা অযোধ্যার বাজারে গিয়েছে, আর 10 কৌটো সিঁদুর হনুমান কিনে নিয়ে এসেছে। আর রামের মঙ্গল হবে বলে সর্বাঙ্গে লাগিয়ে বজরংবলী হয়ে বসে আছে। কি অনুরাগ কি অনুরাগ অনুরাগ না হলে এমন অনুরাগ না হলে কৃষ্ণ মেলে না। একদিন সীতা মা কি করেছে, তার গলার গজমতির হারখানা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান কি করছে, একটা করে গজমতির মালা তুলছে, তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। বেশ কিছুক্ষণ বাদে দাঁত দিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলছে। লক্ষণ গিয়ে বলল হনুমান তুমি কি করছো? এই গজমতির মালা হতে পুঁথিগুলো নষ্ট করছো কেন? হনুমান বলছে ওগো ঠাকুর লক্ষণ গো, আমি গজমতির মালা হতে পুঁথিগুলো তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। ওই না ঘুরিয়ে দেখছিলাম গো। কি দেখছিলে? আমি দেখছিলাম এর সর্বাঙ্গে কোথাও রাম নাম লেখা আছে কি? কি দেখলে? দেখলাম এর সর্বাঙ্গে কোথাও রাম নাম লেখা নাই। ভাবলাম দেহে নাই তা কি হয়েছে, হয়তো হৃদয়ে লেখা আছে। ওই আমার হৃদয়ে লেখা আছে গো। হৃদয়ে আমার হৃদয়ে লেখা আছে। দেখলাম ওর হৃদয়ে রাম নাম লেখা নাই। আমি পশু জাতি মনে মনে ভাবলাম যাহাতে রাম নাম লেখা নাই, কোটি টাকা মূল্য হলে আমার কাছে কোনো দাম নাই। এই দেখো আমার হৃদয়ে গো লক্ষণ লক্ষণ দেখো দেখো আমার হৃদয়ে গো ওই আমার হৃদয়ে গো। আচ্ছা
এই কয়েক মাস আগে কুম্ভ মেলা হলো না? কুম্ভ মেলা, হ্যাঁ, কুম্ভ মেলায় কেউ গিয়েছিলেন? হ্যাঁ, হর হর মহাদেব কেউ গিয়েছিলেন? বলুন তো। যে অমৃতের কুম্ভ ওঠার পরে আর একটা কুম্ভ উঠেছিল, বিষের কুম্ভ, হলাহল বিষ। এই বিষটা কে খেয়েছিল? মহাদেব খেয়েছিল। হরি বল। আচ্ছা, মহাদেব কি সত্যি খেয়েছিল? বলো, কথা বলো। কি হলো? মহাদেব কি খেয়েছিল? এই জন্য বলে ষোলো মূল কানা পথ পায় না তিনজন। হিন্দুরা মুখস্থ মাল বেশি সাপ্লাই করে। আমি আসরে এসে এমন একটা প্রশ্ন করে যাব যে এখন মানুষ দিশহারা হয়ে যাবে। কমিটি বলবে ঠিক বলেছে, অনেক টাকা দিয়ে নিয়ে এসছে। আমি যদি আসরে এসে বলি এই যে মা কৃষ্ণ আছে, রাধা আছে, যদি বলি মা এই কৃষ্ণ মানুষ নয় অসুর, বলো আমার 14 পুরুষ কৃষ্ণকে ভগবান মেনে গেল, আর আমি শালার বেটা শালা এসে যদি আসরে বলি এই কৃষ্ণ অসুর, শাসকের দল নাচবে না? শাসকের দল বলবে ঠিক হয়েছে। এই যে কি বলবে ঠিক হয়েছে? কেন বলছে আমার বাবাকে কান ধরে ঘোরাচ্ছে আর আমি ছেলে বসে বসে তালি মারছি। তা সনাতন ধর্ম নষ্ট করছে কারা জানেন? আমার মতো হিন্দুরা, অন্য অন্য দেশের মানুষ নয় বাবা। একটু কথা বলি বাবা, শুনুন। এই ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত মানুষ যদি সজাগ হয় না, ওমা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। একবার পেপারটা দেখুন, কাশ্মীরে পেহেলগাঁওয়ে কি হচ্ছে? 28 জন হিন্দুকে গুলি করে মেরে দিয়েছে। হিন্দু দেখলে পেটাচ্ছে, দেখে দেখে হিন্দু বলে গুলি করেছে। কি দেখেছে বলুন তো? হিন্দু চেনা যায় কি করে? হ্যাঁ, শুধু 60,000 70,000 টাকা দিয়ে কিন্তু নিয়ে আনেন। এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের প্যান্ট খুলে দেখছে মুসলমান না হিন্দু। আমার মুখের কথা নয়, ইউটিউব সারা ভারতবর্ষের লোক দেখেছে। হিন্দুগুলো কত বড় কালপিট দেখো। এরা স্বার্থের জন্য, লোভের জন্য, গদির জন্য, অর্থের জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য ধর্মটা বিকিয়ে দিয়েছে। তা যদি না হতো আজ কাশ্মীরে 28 জন হিন্দুকে গুলি করে মেলে দিয়েছে। আজ সারা পৃথিবীর লোক শোকার্ত হয়েছে। ভারতবর্ষের মাটিতে হিন্দুরা যদি এখনো পর্যন্ত জেগে না ওঠে, তাহলে হিন্দুদের কপালে দারুণ দুঃখ লেখা রয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি হিন্দু। এই যে ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম বসু যখন ফাঁসির দড়ি গলায় ঢুকিয়ে নিয়েছে, তার মাসি কাঁদছে। বলে মাসি কাঁদছো কেন? বলে আমি একটা ভক্ত হারিয়ে ফেলছি। কে বলছে আমি চলে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো? আরে ফাঁসি দিলে গলায় দড়ি দিলে কেউ কি আর বাঁচে? বলে আমি আবার জন্ম নেব। বলে হ্যাঁ, চিনবো কেমন করে? বলে গলায় ফাঁসির দাগ দেখতে পাবে। আত্মবিশ্বাস না থাকলে ধর্মের মাঝে আসা যায় না। যদি আত্মবিশ্বাস না থাকে হিন্দু কুলে জন্মগ্রহণ করা যায় না। এই হিন্দুরাই কালপিট। এই বেঁচে বেঁচে কালপিট গুলোকে চিনতে হবে, দেখবেন তোমার ধর্মটা মাথা উঁচু করে দাঁড়াবে। তাই মা কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়। হরিনাম শুনলে গাড়ি বাড়ি হয় না। আজ আমাদের মতো মানুষগুলো আর সর্বশান্ত হয়ে গেছে। তাই ওই যে হলাহল বিষটা উঠেছিল, শিব খাইনি। যে বললো খেয়েছে, বাবা খাইনি। কি করলো? কণ্ঠে ধারণ করেছিল। একটা কথার 32 খানা মানে আছে। কণ্ঠে নিয়েছিল, তাই তার নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। এবার বিশেষ জ্বালায় ছটফট করছে, ডাক দিয়েছে দুর্গা, ও গো দুর্গা, আমি যে চলে গেল। ভক্তমন্ডলী মা তত্ত্বগুলো ভালো করে শুনুন। তত্ত্ব মানে কোনো রামায়ণ নাই, কিন্তু তত্ত্ব মানে বহিরঙ্গের কথা নয়, অন্তরঙ্গের কথা। জ্বলে গেল, জ্বলে গেল।
এবার কণ্ঠের ভিতরে যে কালকুট বিষ আটকে আছে, ও বেটা বলছে ওরে মহাদেবের যন্ত্রণা হচ্ছে। এখন আমি বলি মহাদেব তোমার পেটে চলে যায়, গেলে জ্বালা কমে যাবে, হজম হয়ে যাবো। বলছে ওসি হ্যাঁ বল বিষ, আমি তোমার পেটে চলে যাই, গেলে তোমার হজম হয়ে যাব আর জ্বালা কমে যাবে। শিব বলে ত্রিশূলের বাড়ি মেরে ফেলে। তোমার যন্ত্রণা করছে না? হোক যন্ত্রণা, তুমি পেটে যাবি না কেন? বলে পেটে গেলে তো বুক বেয়ে যাবি। বলে হ্যাঁ, বুকে আমার গোবিন্দ আছে, গোবিন্দের গা বেয়ে যাবি, তার কত না ব্যথা লাগবে। নিতাই গৌর হরি হরি। আমার হৃদয়ে গোবিন্দ আছে গো, গোবিন্দ সত্যযুগের মানুষ পেল ধ্যান করে, তেতার মানুষ পেল যজ্ঞ করে, তারপরে পরিচর্যাস্তে। এবার কলিযুগের মানুষ বলছে ধ্যান করতে পারবে না, কারণ কলির মানুষের ধৈর্য কম, ধ্যান করতে পারবে না। তাহলে যজ্ঞ এরা করতে পারবে না। এই যে কেন পারবে না? পাড়ায় হরিবাসর বসুক, 100 টাকা চাঁদা কমিটি বেশি চাক, তোর কাকা শরীর খারাপ 100 টাকা বেশি এবছর দিতে পারবো না। কিন্তু মদের বোতলে যদি 500 টাকা বাড়ে, তখন শালা গিয়ে বলে না কেন দামটা বাড়লো। বলছে কলির মানুষের যজ্ঞ করার পয়সা নাই, তাহলে যজ্ঞ করতে পারবে না। আর বিদায় চাঁদ বলছে ধ্যান করতে পারবে না স্বল্পায়ু, তাহলে এরা পাবে কেমন করে? ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না। কেন? এই যে মাটিতে যজ্ঞ করেছেন বাবার, ওই মাটির 20 ফুট নিচ পর্যন্ত যদি কোনো মরা মানুষের হাড় পাওয়া যায়, তাহলে বাবার যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু এখন যা রাহাজানি চলছে, আরজিকর কাণ্ড থেকে শুরু করে, এই যে প্রত্যেকটা 8 ঘন্টা অন্তর খবর নেবেন, 30 মিনিটে 15 খানা মেয়ে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে 14 খানা হয়তো হিন্দুর বাড়ির মেয়ে। হাইনত দল ওত পেতে বসে আছে। সচি গুরব সুত ভবিষ্যমি দোল পূর্ণিমার দিনে 539 বছর আগে নদিয়ার মাঝে সচিমার গর্ভ আমি মানুষ হয়ে গিয়ে মানুষের মাঝে গিয়ে বলবো ওরে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ওগো এ ভব সংসারে এমন দয়া, 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 না দেখিয়া গে জয় আমার, এ ভব সংসারে এমন দয়া, না দেখিয়া গে জয়। সাউন্ডটা পরিষ্কার করনে। ওগো গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, মনে ধরি তো দেহা আবার গৌরাঙ্গ বলিয়া না গেল গলিব, কেমন ধরিব দেহা। এবার বাসুর হিয়া পাশান দিয়া, বাসুর হিয়া পাশান দিয়া, বাসুর হিয়া পাশান দিয়া, বাসুর হিয়া পাশান দিয়া, কিমতি গড়িয়াছে, এবারে বাসুর হিয়া পাশান দিয়া, কিমতি গড়িয়াছে। আস্তে, এই যে ভজন গান গাইলে ওটা কীর্তন নয়, মহাজনী পদ না হলে কীর্তন বলে না। বলছে গৌরাঙ্গ বলিয়া নাগানো গলিয়া কেমনে ধরিত দেহা, এই হলো মহাজনী পদ। এই যে গৌরাঙ্গ বলিয়া নাগানো গলিয়া কেমনে ধরিত দেহা, বাসুর হিয়া পাশান দিয়া কিমতি গলিয়াছে। বলছে ও যে পাশান হলে, আরে পাশান হলে পাষাণ হলে গলে যেত। যে অহল্যা পাষাণ ছিল না, হ্যাঁ রামের পা লেগে গলে গিয়েছিল, কিন্তু আমার মনোপাষাণ, মনোপাষাণ ওরে গলে আরে, আরে পাষাণ হলে গলে যেত। গৌর গোবিন্দে
ওই না গৌর গোবিন্দের নাম শুনে আমার গৌর গোবিন্দের নাম শুনে ওই কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ তোমার হলাম বলে ওরে পাশান হলে আমি সেই বিকাল থেকে বসে বসে শুনছি হরিনাম চলছে, কিন্তু ভালোবাসা পাচ্ছি না, একটা বৈষ্ণব পদ পাচ্ছি না, পদাবলী পাচ্ছি না, খুব মনে মনে কষ্ট হচ্ছে। এই জন্য বলছে স্বামী বিবেকানন্দ বলেছিল এই সনাতন ধর্মটা হলো কাঁচা মালের দোকান, যে কীর্তনিয়া যেমন পাচ্ছে বিক্রি করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, যে কীর্তনের মধ্যে মানুষের চরিত্র পবিত্র না হবে, কিঞ্চিত অপরাধ মোচন না করে বাবু এত টাকা খরচা করে আমাকে এনেছে, তাহলে ও কীর্তন শোনার থেকে না শোনাই ভালো। বলছে ওই কীর্তন কি আছে, সাপে মুখ দেওয়া দুধের মতো, এক বালতি দুধে যেমন সাপে মুখ দিলে খাওয়া যায় না, জলে ফেলতে হয়, যে কীর্তনিয়ার বদন থেকে যে কীর্তনিয়ার বদন থেকে একটা জ্ঞানের কথা না আসে, অমন কীর্তনিয়াকে আসা উচিত নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি বললো, শোনো, কলিযুগের মানুষ যজ্ঞ করতে হবে না, কারণ কলিযুগের মানুষ যজ্ঞ করবে না এই কারণে যে মাটিতে যজ্ঞ করবে ওই মাটির 20 ফুট নিচ পর্যন্ত যদি কোনো মরা মানুষের হাড় পাওয়া যায় তাহলে যজ্ঞ হবে না। তাহলে কলিযুগে মাটি ভালো না, মাটি বলে আগে ছিল আচার্য ব্রাহ্মণ, এখন আচার্য ব্রাহ্মণ। হ্যাঁ, আগে ছিল আচার্য, এখন আচার্য। ভালো ব্রাহ্মণ নয়, ভালো যজমান নয়, ভালো মাটি নাই, যজ্ঞ হবে না। তখন নিতাই বললো তাহলে কলির মানুষ তোমায় পাবে কি দিয়ে? বলে একবার প্রাণ ভরে হরিনাম করলে পাওয়া যায়। তা সে হরিনামটা কেমন? বলে এই হরিনামটা কেমন ভালো করে শোনো। আমেরিকার মানুষ কেমন ভাবে সেই নাম গাইতে গাইতে সুরধ্বনি দিয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন সুর। একটু উলুধ্বনি করবেন না, উলুধ্বনি করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। শুনুন মা, যারা উলুধ্বনি করছেন না, এই ইউটিউব কিন্তু সারা পৃথিবীর লোক দেখবে। আর যেই ভাইয়ের চ্যানেল জাগো হিন্দু, এসকে মিউজিক, এদের কিন্তু খুব বড় চ্যানেল বাবা, খুব বড় চ্যানেল। এখন উলুধ্বনি করছেন না, পরে যখন ইউটিউবে দেখবেন যে কবিতা করেছে আর চপলা করেনি, পাপিয়া করেছে, ঝাঁপিয়া করেনি, বলে আরে আমি যদি একটু উলু দিতাম তাহলে সবার সামনে আসতাম। দেখি উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ রাধে। এভাবে উলু দিলে হবে না, ভোল্টেজ বাড়বে, রাত হলে ভোল্টেজ বাড়বে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে উলুধ্বনি করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভগবান মঙ্গল করুন। হরে রাম হরে রাম। বৈষ্ণব পদ গাইলাম, একটা ওয়েস্টার্ন সুর গাইছি। দেখুন বাঙালিগুলো গাই না, কিন্তু আমেরিকার সাধুরা কিভাবে উচ্চাঙ্গে মায়াপুর মন্দির হরে কৃষ্ণ নাম গাইছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শুধু কি আমরা বলবো? একটু মায়েরা বলতে পারে না?
হ্যাঁ তাহলে মাইক্রোফোনটা ঘোরায় একবার বলুন দেখি মিউজিশিয়ান একবার বলুন একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ हरे राम 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 हरे 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 कृष्णा हरे बोल कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे हरे। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে ঠাই যিনি করিবর গমন মন্থর পরণ দোলায় যায়। আজ ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ আমরা সিধাম নবদ্বীপ ধামে ছিলাম, এবার আমরা বৃন্দাবন যাব। একটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। যে সময়ে আমি উঠেছি ভেবেছিলাম একটা ভক্তপালা গাইব, কিন্তু এখন যে পালাটি আমার করতে হবে এখানে দেখলাম যজ্ঞ চলছে। আজকে যে বিষয়টি গাইব সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। লীলা আরম্ভের প্রারম্ভে আমাদের বৃন্দাবন যেতে হবে। তা বৃন্দাবনে কারা গিয়েছো গেছেন? বাহ, ওদিকের মায়েরা বাবারা বৃন্দাবনে কেউ জানে? বলুন তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আর নবদ্বীপে গেলে কি বলতে হয়? না, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আর জগন্নাথে গেলে কি বলতে হয়? জয় জগন্নাথ নয়, জয় জগন্নাথ হাই কিরকির। সবর জাতির ভাষা, ভাষাগুলো শেখেন। সবর জাতির ভাষা, পান্ডাদের ভাষা, ধাই কিরকির। ঠিক আছে, জয় জগন্নাথ ধাই কিরকির মানে কি? জগন্নাথ তুমি মোর কৃপা করো। এখানে একটা উড়িয়া ভাষায় ভজন আছে, পরে গাইবো। আসুন বৃন্দাবন যাবো 14 মাত্রা তালের মধ্যে দিয়ে। আচ্ছা, বৃন্দাবনে আমরা যাবো ট্রেনে করে যাবো। 3খানা ট্রেন যায়। আমার বাজিয়েরা এখানে বাজনার সাহায্যে ট্রেন চালাবে। যখন ট্রেন হুইসেল দেবে তখন মায়ের উলুধ্বনি করবেন, ঠিক আছে? কিন্তু হুইসেল না দিলে, উলুধ্বনি করলে কিন্তু তাহলে বৃন্দাবনে যাবেন না। তাহলে আজকের বিষয়বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা, অত্যন্ত তত্ত্বপূর্ণ পঞ্চরসের লীলা। অন্যান্য লীলাগুলো বাৎসল্য প্রেম, বিরহ প্রেম, মাথুর হলো বিরহ প্রেম, গোষ্ঠ হলো বাৎসল্য প্রেম, কিন্তু কালীয় দমন হলো পঞ্চরসের লীলা। দারুণ তত্ত্ব পরিপূর্ণ। আসুন, 14 মাত্রা তাল। এরা ট্রেন চালাবে। 3খানা ট্রেন যায়। হাওড়া থেকে একটা যায়, আর কলকাতা স্টেশন থেকে 2টো যায়, বৃহস্পতিবার আর বুধবার। চম্বল এক্সপ্রেস। ভালো করে শুনবেন। এবার লীলা প্রকাশ হইলা, পূরব করিল মনে
এবার লীলা প্রকাশিল পুরব পড়িল মনে এবার লীলা প্রকাশিলা নব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুরব 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 পড়িল মনে এবার লীলা পুরব পড়িল মনে এবার লীলা প্রকাশিল